রান্নার দায়িত্বে থাকা ঠিকা শ্রমিকদের ন্যায্য মজুরি না দেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। অভিযোগ, হাড় ভাঙা পরিশ্রমের পরেও প্রাপ্য মজুরি দেওয়া হয় না শ্রমিকদের। ডায়েট কন্ট্রাক্টরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ঠিকা কর্মীরা। 3 মাসের বেতন লিছিলাম না, দিয়ে এবার আমরা বেতন লিছি, আমাদেরকে ওই 3 মাসের বেতন আমাদেরকে 4.5 দিয়েছে। এই মাসের 1 মাসের বেতন শুধু 5,000 দিয়েছে। ঘরের মালপত্র বস্তা মস্তা মাথায় করে সব ওইখানে বার করে ডিমের পেটি বার করে দিই, সব যাবতীয় বার করে দিই। যখন ছুটি চলে যায় তখন আমাকে তরকারি করতে হয়, বিকেলে বা খাবার দিতে যেতে হয়। এরকম ঘরও ধুতে হয়, ঘর ধুতে হয় আমাকে। ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে খাতায় কলমে 13 জন ঠিকা শ্রমিক থাকলেও মাত্র 7 জনকে দিয়েই করিয়ে নেওয়া হয় সব কাজ। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য দুবেলা খাবার তৈরি করা ছাড়াও তাদের দিয়ে নানা রকম কাজ করিয়ে নেওয়ার অভিযোগ বিগত 8 বছর ধরে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তারা। 13 জনের কাজ আমরা 7 জনাই করি, বাকি 6 জনকে দেখিও নি চোখে আজ পর্যন্ত। আর আমরা ক ঘন্টার ডিউটি, মানে আমাদের এই 8টার সময় আসে, আর আমরা ওই 2-2:30 সময় বাড়ি যাই, আবার এখন ঢুকি 10টাও বাজে, কোনো দিন 9:30টাও বাজে কোনো দিন। আর আমাকে সমস্ত কাজ করে নেয়, কোনো দিন একটা ছুটি পাই না। ছুটি নিলে ঝামেলা চলে আসে, আর ছুটির পর আমাকে খাতার কাজ এসে করতে হয়। 13 জনের নাম আছে, 13 জনের চোখে দেখিনি। বাদ বাকি ওই 6 জনকে কোনোদিন দেখেনি না, চোখে দেখিনি। এ বিষয়ে হাসপাতালের সুপার, জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে একাধিক প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। কিচেনের পরিবেশ পরিস্থিতি একদম অনৈতিক, দুর্নীতিগ্রস্ত। নিজের ন্যায্য পাওনার জন্য, ন্যায্য প্রাপ্যর জন্য অনেক জায়গায় অভিযোগ করেছি, চিঠি দিয়েছি, কোথাও কোনো সুরাহা পাইনি। প্রতিবাদ করা শুরু করে দিয়েছি যে সাদা খাতায় সই করব না, আপনি এখানে লিখুন, কি লিখছেন, আমরা পড়াশোনা জানি না, অন্যকে দিয়ে পড়ার পরে আমরা সই করব। কাজ করতে হবে না, বেরিয়ে যাও, টর্চারিং। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে, জানালেন ডোমকল মহকুমা হাসপাতালের সুপার হুমায়ুন কবির। এই অভিযোগটা পেয়েছি, সে অভিযোগের বেসিসে আমরা তদন্ত করছি আর কি। যে যিনি ডায়েট কন্ট্রাক্টর আছে, ওনাকে চিঠি করা হয়েছে। যে কমপ্লেনটা পড়েছিল তার জন্য আমরা অ্যাটেন্ডেন্স শিট অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে। যে ওখানে যেটা ব্যাপারটা বলা হয়েছিল, 7 জনের মধ্যে, এই 13 জনের মধ্যে 7 জন আসছে, বাকি 4 জন আসছে না। তো কারা কারা আসছে না সেটা দেখার জন্য আমরা নতুনভাবে একটা অ্যাটেন্ডেন্স শিট স্টার্ট করে দিয়েছি। কবে এই ঠিকা শ্রমিকরা তাদের কাজের বিনিময়ে ন্যায্য মজুরি পাবে, কবে তাদের সব দাবি পূরণ হবে, সেদিকে তাকিয়ে ডোমকল মহকুমা হাসপাতালের ঠিকা শ্রমিকরা। মুর্শিদাবাদের ডোমকল থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।